নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 69তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। একজন খেজুর গাছের তলায় শুয়ে আছে হাঁ করে। খেজুর পড়বে তবে খাবে। আরেকজন, যার পুরুষকার ছিল, সে গাছে উঠে এক কাঁদি পেরে বসে খাচ্ছে, আর অপর ব্যক্তির মুখেও দিচ্ছে, পুরুষকার চাই। তোমরা এখন বেদ শাস্ত্র ছেড়ে কুঁড়ে অলস হয়ে গেছো দৈব বিশ্বাস করে করে। পঞ্জিকায় এখন তোমাদের সর্বস্ব বেদ হয়ে দাঁড়িয়েছে। শ্রীম ভক্তদের প্রতি দেখুন কতগুলি পার্সোনাল ঘটনা পাওয়া গেল। ঠাকুর কিন্তু পঞ্জিকা মানতেন। একদিন কলকাতা থেকে দক্ষিণেশ্বর যাচ্ছেন, নৌকোতে একটা ক্যাম্প খাট তুলে দিল। সারাবার জন্য ওটা কলকাতা পাঠানো হয়েছিল। দক্ষিণেশ্বর পৌঁছে ঠাকুর জানতে পারলেন সেই দিন মঘান নক্ষত্র। তখন বললেন, ওমা, আমি দেখলাম ওটা যেন আমায় গ্রাস করতে এসেছে হাঁ করে। তখনই ফেরত দিলেন। ভালো দিন দেখে পরে আনা হলো। লোক শিক্ষার জন্য ওইটি করেছিলেন। সহাস্যে শুনতে পাওয়া যায় সাহেবরাও কেউ কেউ ওসব মানে, নৌকো জাহাজ ডুবে যাবার ভয়ে। এক সাহেব হিন্দু কেরানির কথা না শুনে মঘা নক্ষত্রে মাল চালান দেয়, আর জাহাজ সমুদ্রে ডুবে যায়। তারপর আর ওরূপ করত না। 4. মোটা সুধীর নববিধান ব্রাহ্ম সমাজ হইতে ফিরিয়াছেন। তাহার নিকট ওখানকার রিপোর্ট শুনিলেন। পুনরায় কথা হইতেছে। শ্রীম সুধীরের প্রতি বেশ গানটি হয়েছিল। মা জননী মাথায় দিয়ে হাত করো আশীর্বাদ, পূর্ণ হয় যেন মনস্কাম। ভক্তদের প্রতি, মাকে বলবে না তো কাকে বলবে? বক্তৃতায় বিষয় আর গান ব্রাহ্ম সমাজে গেলে এ দুটি শুনতে হয়। এখানেও অর্থাৎ নববিধানেও ঠাকুরের ভাব ঢুকেছে কিনা তাই মা মা করে। প্রমথবাবু পালপিটে অর্থাৎ বেদিতে বসে সময় তার কথা শুনতে হয়। ঠাকুরের কত ভালোবাসা পেয়েছেন এরা। একদিন বেদিতে বসে উনি বলছেন, একজন ভক্ত এসে রিপোর্ট করলেন, তোমরা অনেক দিন তো নিরাকার নিরাকার করলে, এখন মা মা বলে নাচো। এই কথাটি ঠাকুর ওদের শিখিয়েছিলেন। কেশব সেন দক্ষিণেশ্বরে যেতেন। ব্রহ্মজ্ঞানীরা মনে করত একটা প্লেজার ট্রিপ, তার জন্য যেতেন। একদিন সব অপেক্ষা করছেন কেশববাবু কখন আসেন। অনেক অপেক্ষার পর উনি এলেন। ঠাকুর তখন হেসে বলছেন, তোমার জন্য আমরা সব খচমচ করছি। বাসরে জামাই আসার পূর্বে যেমন হয়, ওদের ঠাট্টা করছেন। শ্রীম অমৃতের প্রতি হোক না আজও একটু মায়ের কথার স্মৃতিকীর্তন। অমৃত আরম্ভ করলেন। তৎপর ভক্তগণ সকলে পরপর যোগদান করিলেন। 28। মা বলছেন, যাদের নাম জানা আছে তাদের জন্য জপ করি, যাদের নাম জানা নেই তাদের জন্য ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে, কে কোথায় আছে জানি না, তুমি তাদের সকলের মঙ্গল করো।
29। ভাটপাড়ার বড় ললিতবাবু বললেন, মা আমি জপ ধ্যান করতে পারবো না। মা বললেন, আচ্ছা, তোমায় কিছু করতে হবে না। 30। যুগিপাড়া থেকে পুজোর সময় জিনিস এলে অন্যরা নেয়নি, কিন্তু আমি নিয়েছিলাম আর বারান্দায় রাখতে বলেছিলাম। 31। একটি ভক্ত পাগল হয়ে গেছিল, সে মালা ফেরত দিয়েছিল, মন্ত্রও ফেরত দিতে চেয়েছিল। মা বললেন, সে কি ফেরত নেওয়া যায় বাছা? 32। যে মন্ত্র পেয়েছে, যে ঠাকুরের শরণাপন্ন, তাকে ব্রহ্মশাপেও কিছু করতে পারে না। 33। শেষ সময় ঠাকুরকে দেখা দিতেই হবে যে তার শরণাগত। শ্রীম ভক্তদের প্রতি, আহা কি প্রমিস! ঠাকুরও বলছেন, মাইরি বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। এত করে বলেছেন, তবুও কি বিশ্বাস হয় লোকের? ভক্তদের জন্য কত স্নেহ মায়ের। একটি ভক্ত জয়রামবাটি থেকে চলে আসছে দীক্ষালয়ে। মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে এলেন তাকে বিদায় দিতে, আর যত দূর দৃষ্টি যায় তার পথের পানে চেয়ে রইলেন। 2-1 দিনের পরিচয়, কিন্তু গর্ভধারিণী মায়ের অধিক। লৌকিক বুদ্ধি বা কি প্রখর! একবার বলছেন জপ তপ কিছুই করতে হবে না, আবার বলছেন জীবনে শান্তি চাইলে করতে হবে। কি সুন্দরভাবে দুটি বিরুদ্ধ ভাবের সমন্বয় করলেন। ভক্তগণের স্মৃতিকীর্তন পুনরায় চলিতেছে। 34। ঠাকুর বলছেন ঘরে থেকেই হবে, স্বামীজি বলছেন সন্ন্যাস না হলে হবে না। এই বিরোধ কেন? এই প্রশ্ন হলে মা বললেন, বিরোধ নেই, দুজনে এক কথাই বলেছেন। ঘরে যারা থাকবে তাদের মনে সন্ন্যাস, অনাসক্ত হয়ে তাদের সংসার করতে হবে। 35। ঘুমন্ত লোক খাটে শুয়ে আছে, খাট শুদ্ধ তাকে অন্য স্থানে নিয়ে যাওয়া হলো। ঘুম ভেঙে গেলে সে কি হঠাৎ বুঝতে পারে অন্য স্থানে এসেছে? তেমনি সংসারে মায়া মোহে থেকে কতকটা এগুলো বোঝা যায় না যে এগুচ্ছে, ভালো করে মোহনিদ্রা না ভাঙলে। 36। প্রশ্ন হয়েছে কিসে ঈশ্বর লাভ হয়? মা বললেন, কিছুতেই না, কিছুতেই তাকে লাভ করা যায় না, তবে যদি তার কৃপা হয় তবেই হয়। 37। একদিন মা বললেন, আমাকে ধ্যান করলেই হবে। কথা হঠাৎ উল্টিয়ে আবার বললেন, ঠাকুরকে ধ্যান করলেই হবে। শ্রীব ভক্তদের প্রতি বলছেন, ঠাকুর আর আমি এক। এ কথা স্পষ্ট করে পূর্বেও বলেছেন, ঠাকুর আর আমি অভেদ। শ্রীম কিছুক্ষণ মৌন হইয়া রহিলেন, পুনরায় কথা হইতেছে। শ্রীম ভক্তদের প্রতি, সন্ন্যাস মানে মনে ত্যাগ। গৃহে থেকে সন্ন্যাসী, সে খুব কম, প্রায় দুর্লভ। জনকাদির হয়েছে ঠাকুর বলেছিলেন। তবুও যারা গেরুয়াধারী, যারা বাইরে ত্যাগ করেছে, সংস্কার করেছে, তাদের ভিতর আশা করা যায়। ঠাকুর বলেছিলেন, পঞ্চবটিতে সাধু বসে কাপড় সেলাই করছে আর গল্প করছে। ফলানে বাবুনে খুব খিলায়া, হালুয়া জিলাভি কচৌরি, সকলের হাস্য। এদের বাইরে ত্যাগ হয়েছে, কিন্তু ভিতরে নয়। ডাক্তারের প্রতি, কি আছে গীতায়? শ্রীম অন্তেবাসীর প্রতি, একজন বিয়ে পরীক্ষা দেবে। বাপ বললেন, তোমায় অন্য কিছু করতে হবে না, সব ছেড়ে এই ঘরে বসে পড়ো। অনন্য মনে পড়ছে খালি। আর একজন বাড়ির সব কাজ করছে আর ফাঁকে ফাঁকে পড়ছে। সে ফার্স্ট হয়ে গেল, এও হয়, খুব কম যদিও। যে খেলে সে কানাকড়িতেও খেলে, এও আছে, তার ইচ্ছায় কি না হয়। ডাক্তারের প্রতি, শুনতে পাচ্ছি রোজ সকালে একজন স্টিমারে বেড়ান আর সমস্ত গীতা আবৃত্তি করেন। তাকে দেখতে ইচ্ছা হয়। যদি কেউ তাকে বলে, একটি বুড়ো আপনাকে দেখতে চাই, চলুন না একবারটি। নাম বলার দরকার নেই, কে দেখতে চায়। গীতাতেই তো আছে। গীতা যখন পড়েন তখন আর ও কথা বলবেন কি করে? মান অপমানের কথা। শ্রীম ভক্তদের প্রতি, ঠাকুরকে দেখেছি কেউ ডাকছে আর অমনি ফিরে দাঁড়ালেন। একবার একটি স্ত্রীলোক ডেকেছিল তার নাংকে এনে দিতে, হাস্য। আরেকবার রাসমণির নাতি ত্রৈলোক্য মেয়ে মানুষ সব নিয়ে এসে কুটিতে আমোদ আহ্লাদ হবে বলে পাঠালে, ছোট ভট্টাচার্যকে নিয়ে এসো। ঠাকুরকে বলতেই গিয়ে হাজির। বলছেন, কি মশাই, কেন ডেকেছ? ত্রৈলোক্য বললেন, আপনার গান শুনব।
ঠাকুর উত্তর করলেন, সে কি গো, কই ওরা গান করবে আর আমরা শুনবো, তা না করে আমার গান? হাস্য। তারপর উনিও গাইলেন, ওরাও গাইল। চলে আসছেন তখন ওরা মিষ্টি মুখ করাতে চাইল, কিন্তু তিনি খেলেন না। পিছে পিছে একটি লোক খাবার ঠাকুরের ঘরে নিয়ে এলো। স্মৃতিকীর্তন আবার চলিল। 38। একটি ভক্ত আত্মহত্যা করেছিল। একজন বললে, এতে ওর খারাপ হবে। মা শুনে বললেন, না, খারাপ হবে না, ঈশ্বরের জন্য করেছে যে। 39। দুর্গাচরণকে অর্থাৎ নাগমশাইকে খুব লঙ্কা দিয়ে চচ্চড়ি করে দিতে বললেন ঠাকুর। তৈরি হলে ঠাকুর জিভে ঠেকিয়ে একটু খেলেন, তারপর দুর্গাচরণ প্রসাদ পেল। 40। মাস্টারের বইতে অর্থাৎ কথামৃত যেন ঠাকুরই কথা কয়েছেন। মাস্টার 1000 টাকা দিয়েছিলেন বাড়ি করবার সময়। বাড়ি করবার মানে শ্রী মায়ের বাড়ির কথা বলা হচ্ছে। এখনো মাসে মাসে 30-35 টাকা দেয় শ্রীম ভক্তদের প্রতি। একটি ভক্ত বিয়ের কথা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন। ঠাকুর বিয়ের নামগন্ধের বিষয়ও তুললেন না। বললেন, মনে একটু ঝড় কামটাম এমন হয়ে থাকে, সব ঠিক হয়ে যায় শেষে। অমন ঝড় একটু আধটু হয় শরীর থাকলে। কি আশ্চর্য, বিয়ের কথাই আর তুললেন না। বলতেন, সংসার জ্বলন্ত অনল, তাহলে বিয়ে করে ওতে প্রবেশ করতে কি করে বলেন? একটি ভক্তের স্ত্রী লিখেছে, এসে ঘরকন্যা করবে পতির সঙ্গে থেকে। পতি বিদেশে থাকে। ভক্তটি ঠাকুরের মত কি জানতে চাইলেন। ঠাকুর বললেন, কি করে তোমায় বলি অগ্নিকুণ্ডে ঢোকো। শ্রীম নয়নহাস্যে ডাক্তারের প্রতি। আপনাকে চিঠি লিখেছেন কি পাঠ দিয়ে? ডাক্তার, শ্রীচরণ কমলেশু। ডাক্তারের পত্নীও এসে থাকতে চান পতির সঙ্গে। শ্রীম সহাস্যে, খুব নরমভাবে। জনৈক ভক্ত, কে লিখেছেন? শ্রীম রহস্যে, ও একটা প্রাইভেট বিষয়। সুধীরবাবু মিহিজামে বলেছিলেন, এটা আমার প্রাইভেট বিষয়। হাস্য। আমরা সকলে উদ্বিগ্নতার জন্য, আর তখন ওই কথা বলে। হাস্য। যোগেন শ্রীমর প্রতি, আগে আপনি আমায় রক্ষা করেছেন। আমার বিয়ের সব ঠিক ছিল, আপনার কথাতেই হয় নাই। যোগেনের বয়স 50-এর উপর। দ্বিতীয় পক্ষের বিবাহের কথা হয়েছিল। যোগেন এখন নিত্য গঙ্গা স্নান ও সাধুসঙ্গ করেন, আর মঠ ও দক্ষিণেশ্বর দর্শন করেন। শ্রীম যোগেনের প্রতি রহস্যচ্ছলে, না, আপনি এখন করতে পারেন, নির্লিপ্ত হয়েছেন। রাত্রি 10টা। বেলেঘাটা, কলিকাতা, 23শে সেপ্টেম্বর 1923, 5ই আশ্বিন 1330, রবিবার। অষ্টম অধ্যায়। জগতের শ্রেষ্ঠ সংবাদ, সর্বস্ব ছেড়ে ঈশ্বরকে ডাকো। 1। মর্টন স্কুলের ছাদ খুব প্রশস্ত। মাঝখানে বসিলে কলকাতা শহরের কিছুই দেখা যায় না। পরের দিন একটি ভক্ত একাকী ছাদে বসিয়া আছেন শ্রীমর প্রতীক্ষায়। এখন সন্ধ্যা 6:15। শ্রীম নিজ কক্ষে বসিয়া ঈশ্বর চিন্তা করিতেছেন। কক্ষদ্বার ভিতর হইতে বদ্ধ। দেখিতে দেখিতে কিরণ 3 জন সঙ্গী সহ স্টুডেন্টস হোম হইতে আসিয়া পড়িল। সকলেই নবযুবক, কলেজে পড়ে। কিরণ বিনয়ের কনিষ্ঠ সহোদর। একটু পরে যোগেন আসিলেন। 1 ঘণ্টা অতীত হইয়াছে, এখন 7:15। এইবার শ্রীম বাহিরে আসিলেন। আসিতেছেন আর দূর হইতে যুক্ত করে নমস্কার নমস্কার উচ্চারণ করিতেছেন। ভক্তগণ দাঁড়াইলেন। নিকটে আসিয়া শ্রীম বলিতেছেন, কতক্ষণ এসেছেন আপনারা? বসুন বসুন। আজ 24শে সেপ্টেম্বর 1923 খ্রিস্টাব্দ, 7ই আশ্বিন 1330 সন, সোমবার। আজ পূর্ণিমা। চাঁদের স্নিগ্ধ কিরণে আকাশ ঢাকা। কলিকাতা মহানগরী যেন একটি বিরাট শুভ্র চন্দ্রাতপের নিম্নে অবস্থিত। চন্দ্রাতপের ঠিক মধ্যস্থলে পূর্ণিমার চাঁদ একটি সুবৃহৎ উজ্জ্বল আলোর ন্যায় প্রদীপ্ত। আবার চাঁদের আলো স্বচ্ছ কাচের উপর পড়িয়া কোথাও ঝিকমিক করিতেছে। বৈদ্যুতিক আলো আজ হীন প্রভ। শ্রীম উত্তরাস্য, চেয়ারে বসিয়াছেন, আর ভক্তগণ বেঞ্চিতে 3 দিকে বসা। শ্রীমর মুখে চন্দ্রকিরণ পড়িয়াছে, আখি ছলছল, ভগবত ভাবে বিভোর। চাঁদ শ্রীমর বড় প্রিয়। বলেন, এই চাঁদ ঠাকুরকে দেখেছিলেন, আমাদের পরম সুহৃদ। আজ শ্রীমকে দেখিয়া মনে হইতেছে বেদব্যাস যেন আসিয়াছেন
ভক্তগণকে শ্রীরামকৃষ্ণ ভাগবত শুনাইতে। শ্রীম যুবক ভক্তগণের সহিত অতি আনন্দে কথা কহিতেছেন। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ ৬৯তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।